ত্রৈমাসিক বর্ষাব্রতের আজ পবিত্র অমাবস্যা তিথিতে বিকালবেলার সদ্ধর্ম দেশনা উগতিক্রম দেশনা বিষয়ে ধর্মকথা বলার পূর্বে আপনারা সকলে তিনবার সমস্বরে সাধুবাদ প্রদান করুন। সামন্তা চাক্কাওয়ালেষু অত্র গচ্ছন্তু দেবতা সদ্ধাম্মং মুনিরাজস্য শৃণন্তু সগ্গমুখদং ধম্মশ্রবণকালো আয়ং বদ্ধন্তা ধম্মশ্রবণকালো আয়ং বদ্ধন্তা ধম্মশ্রবণকালো আয়ং বদ্ধন্তাতি। অনপকম্পং সম্বুদ্ধি চিত্তং পরিপাচয়ন্তু অনেক দুঃখং অবিন্দে সত্যেষু করুণায়মানো নমো মহাবীর মুনিবরস্য সুতপমানং পদমেকমত্তং গমনায় সগ্গং তরণায় দুর্গং পরায়ণং সর্বসত্যেষু একং নমামি ধম্মং সুগতপসতং অপম্পেখারং কত্বা উলারং পুণ্যাভিসন্ধং লভতে নিকামং আপনবোতং তসিতে হি দিঠং নমামি সংঘং মম সাক্ষ্যপুত্তং সাধু সাধু সাধু। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য সন্দায় তরতি উঘং অপমাদেন অন্নবাং বীর্যেণ দুঃখমচ্ছেতি পায়্যয়া পরিশুজ্যতি। ত্রিলোকের অনন্ত চিন্তনীয় শিল সমাধি প্রজ্ঞাদি বিবিধ গুণে বিভূষিত অরহং আদি অনন্ত গুণে সমান্যগত দশবলধারী চারি বৈশারদ্যপ্রাপ্ত মহাকারণিক মহামুনি মহাগৌতম সম্যক সম্বুদ্ধের শ্রীচরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। মহাকারণিক বুদ্ধ প্রদর্শিত আর্যাষ্টাঙ্গিক মার্গ উত্তম নৈবার্ণিক ধর্ম, যে ধর্ম আচরণ করলে প্রাণীকুল অনন্ত সংসার মহাসাগরের সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে, সে নবলোকোত্তর নৈবার্ণিক ধর্মের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি মহাকারণিক প্রতিষ্ঠিত শ্রাবক সংঘ, জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র শ্রী শাসন সদ্ধর্মের ধারক এবং বাহক মহাসংঘরত্নের উদ্দেশ্যে। আপনারা যারা সমবেত হয়েছেন আজ মহতী অমাবস্যার
অষ্টশীলের দিনে ত্রিরত্নে শ্রদ্ধা সম্পন্ন দায়ক দায়িক উপাসক উপাসিকাগণ সকলের মঙ্গলময় নিরোগ দীর্ঘ জীবন কামনায় ভিক্ষু জীবনের সঞ্চিত পুণ্যানুশংস মৈত্রী চিত্তে দান করছি। সম্মানিত পুণ্যার্থী দায়ক দায়িক উপাসক উপাসিকাগণ, ভগবান মহাকারুণিক বুদ্ধ তখন শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন অনাথ পিণ্ডিকের আরামে। ভগবান মহাকারুণিকের ৪৫ বছরের ধর্ম প্রচার, এটি ছিল একান্তই সত্যগণের প্রতি মহাকরুণায় নিয়োজিত। এই প্রাণীকুলের প্রতি মহাকরুণা হৃদয়ে স্থাপন করে তথাগত বুদ্ধ দিনের বেলায় যেভাবে ধর্ম প্রচারের মাধ্যমে সময় অতিবাহিত করতেন, স্বয়ং গ্রহণ করার পূর্বে, স্বয়ং গ্রহণ করার পরবর্তীতে, এভাবে পুরেবাত্তা পাচ্ছাবাত্তা নামে ভগবান বুদ্ধের দৈনন্দিন একটি রুটিন ছিল, অর্থাৎ কিভাবে তিনি একটি দিন যাপন করবেন। এর পরবর্তীতে রাত্রির 12টি ঘন্টা তিনি কিভাবে অবস্থান করবে সেটির একটি রুটিন ছিল। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত এটি রাত্রির প্রথম জাম, 10টা থেকে 2টা পর্যন্ত রাত্রির মধ্যম জাম, 2টা থেকে 6টা পর্যন্ত রাত্রির শেষ জাম। সম্মানিত পুণ্যার্থীগণ, রাত্রির যখন প্রথম জাম হতো, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে ভগবান মহাকারুণিক ভিক্ষু ভিক্ষুণী, শ্রামণ শ্রামণী এবং দায়ক দায়িকাদের সঙ্গে ধর্মালাপ করতেন, প্রশ্নের উত্তর প্রদান করতেন, মানুষের অন্তর্জগতে নিহিত সন্দেহকে দূরীভূত করতেন। রাত্রির যখন মধ্যম জাম উপস্থিত হতো 10টা থেকে 2টা, এই সময়ের মধ্যে মহাকারুণিক ভগবান বুদ্ধ তিনি দেবলোকের দেবতাদের উদ্দেশ্যে, ব্রহ্মলোকের ব্রহ্মাগণের উদ্দেশ্যে তিনি ধর্ম প্রচার, ধর্ম দেশনা করতেন। দেবলোক থেকে দেবতারা চলে আসতো বুদ্ধের নিকট, ব্রহ্মলোক থেকে ব্রহ্মারা চলে আসতো বুদ্ধের নিকট। তাদের মনের মধ্যে যা সন্দেহ, যা কিছু জানার, তা কিছু অবগত হওয়ার জন্য বুদ্ধ গৌতমের নিকট চলে আসতো। মহাকারুণিক তখন তাদেরকে উদ্দেশ্য করে ধর্ম দেশনা করতেন। আমরা ভিক্ষু সংঘরা যে মৈত্রী মঙ্গল সূত্র আবৃত্তি করি, ভিক্ষু সংঘ যে পরাভব সূত্র আবৃত্তি করি, এই মঙ্গলসূত্র, পরাভব সূত্র, এগুলো দেবতার প্রশ্নের উত্তরেই ভগবান মহাকারুণিক দেশনা করেছেন। দেবগণ জানতে চেয়েছে কিভাবে মানুষের, সত্যগণের, প্রাণীগণের মঙ্গল সাধিত হয়। এই মঙ্গল ব্যাখ্যা করতে গিয়ে ভগবান মহাকারুণিক 38 প্রকার মঙ্গলের কথা বর্ণনা করে পুরো একটি সূত্র হয়ে গেল, বিশাল আকারের একটি সূত্র। এবং পুরুষের পরাজয়ের 12টি কারণ জানতে চেয়ে দেবগণ বুদ্ধকে প্রশ্ন করেছিল। দেবগণের প্রশ্নের উত্তরে ভগবান মহাকারুণিক বিশাল আকারের একটি পরাভব সূত্র দেশনা করলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে আরও অনেক সূত্র রয়েছে আমরা দেখি ত্রিপিটক শাস্ত্রের মধ্যে, যেগুলো ভগবান মহাকারুণিক দেবগণের উদ্দেশ্যে, দেবগণের প্রশ্নের সমাধান করতে গিয়ে এটি তিনি দেশনা করেছেন। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এভাবে রাত্রির মধ্যম জামে ভগবান মহাকারুণিক দেবগণের উদ্দেশ্যে ধর্ম দেশনা করতেন। রাত্রির যখন শেষ জাম উপস্থিত হতো, রাত 2টা থেকে সকাল 6টা, এই শেষ জামের মধ্যে মহাকারুণিক ভগবান বুদ্ধ তিনি সিংহসজ্জায়
শয়ন করতেন। ডান পায়ের উপর বাম পা স্থাপন করে তিনি স্মৃতিমান হয়ে শয়ন করছি, আমি আবার এই শয়ন থেকে জেগে উঠব, এভাবে একটি অধিষ্ঠান করে ভগবান মহাকারণিক স্মৃতিমান সম্প্রযুক্ত হয়ে সম্প্রজ্ঞানী হয়ে মহাকারণিক অবস্থান করতেন। এবং প্রবাদ যখন উপস্থিত হতো, ভগবান মহাকারণিক তার সর্বজ্ঞতা, মহাকরুণার মহাজাল গন্ধকুটির থেকে একেবারে চক্রবালের শেষ সীমানা পর্যন্ত তিনি সর্বজ্ঞতা মহাকরুণা জাল নিক্ষেপ করতেন। অর্থাৎ আজকের দিনে কোন প্রাণী, কোন মানুষ, কোন দেবতা, কোন ব্রহ্মা ভগবান বুদ্ধের ধর্মকথা শুনে উপকৃত হবে, মার্গফল লাভ করবে অথবা স্বর্গে গমন করবে। এভাবে উপযুক্ত ব্যক্তিদেরকে দর্শন করে ভগবান মহাকারণিক সিদ্ধান্ত নিতেন, আজকের দিনে আমি অমুক সত্তাকে, অমুক ব্যক্তিকে আমি ধর্মজ্ঞানে প্রতিষ্ঠিত করব, ধর্ম দান করব। এভাবে প্রভাত বেলা মহাকরুণা সমাপত্তি ধ্যানে ভগবান মহাকারণিক নিয়োজিত থাকতেন। সম্মানিত পুণ্যার্থীগণ, ঠিক সেরকমভাবে রাত্রির যখন মধ্যম জাম উপস্থিত হলো, এক সময় তিনি যখন শ্রাবস্তির জেতবনে অনাথ পিণ্ডিকের আরামে অবস্থান করছিলেন, তখন এক দেবতা তার দিব্য জ্যোতিতে সমস্ত জেতবনকে আলোকোদ্ভাসিত করে তিনি ভগবানের কাছে উপস্থিত হলেন। ভগবানকে তিনি বন্দনা করে তার শ্রদ্ধা প্রকাশ করলেন, নিবেদন করলেন। তখন ভগবানকে তিনি বললেন, কথা বলবেন না, আমাকে যেন মানা করতে না হয়। তিনি ভগবানকে বললেন, বন্ধুরূপে সম্বোধন করলেন, হে বন্ধু, তুমি কিভাবে উগ কিংবা স্রোত অতিক্রম করেছ? তিনি বুদ্ধকে বললেন কি, হে বন্ধু, তুমি কিভাবে উগ কিংবা স্রোত অতিক্রম করেছ? তখন ভগবান বুদ্ধ বললেন, হে সৌম্য, আমি অপ্রতিষ্ঠিত এবং অনায়াসী হয়ে স্রোত অতিক্রম করেছি। অর্থাৎ ভগবান বুদ্ধকে তিনি একটি প্রশ্ন করলেন, সে প্রশ্নের উত্তর ভগবান বুদ্ধ এক লাইনে বলে দিলেন। তখন দেবতা এই প্রশ্নটির উত্তর বুঝতে পারলেন না, তিনি বুঝেননি, অর্থাৎ ভগবান বুদ্ধ কি বললেন এটি বুঝেননি। তিনি ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করলেন কি, বন্ধু, তুমি কিভাবে স্রোত অতিক্রম করেছ? অর্থাৎ স্রোত তো চিনেন, পানির স্রোত, যেভাবে নদীতে পানির স্রোত ভেসে চলে অথবা সাগরে পানির স্রোত ভেসে চলে, তো এভাবে বুদ্ধকে বলেন, হে বন্ধু, তুমি স্রোত কিভাবে অতিক্রম করেছ? তো বুদ্ধ বললেন, আমি কোনো কিছুকে আবদ্ধ করে নয়, কোনো কিছুকে ধরে রেখে নয়, কোনো কিছুর প্রতি আসক্ত থেকে নয়, এভাবে আমি অতি সহজে স্রোতটা অতিক্রম করেছি। তো দেবতা যখন এটি বুঝলেন না, তখন তিনি ভগবান বুদ্ধকে আবার জিজ্ঞেস করলেন, বন্ধু, তুমি কিরূপে যেন অপ্রতিষ্ঠিত অনায়াসে হয়ে স্রোত অতিক্রম করেছ, আমাকে বুঝিয়ে বলো। তোমার এ প্রচ্ছন্ন নিগুড় গুরুগম্ভীর দুর্বুদ্ধ প্রশ্নের উত্তরটা আমি বুঝতে পারিনি। তখন ভগবান বুদ্ধ বললেন, হে সৌম্য, যখন আমি ক্লেশ, সংস্কার, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টিগুলোতে আবদ্ধ থাকতাম, তখন আমি ডুবে যেতাম। অর্থাৎ যখন আমি তৃষ্ণার মধ্যে থাকতাম, যখন আমি ক্লেশের মধ্যে থাকতাম, যখন আমি মিথ্যা দৃষ্টির মধ্যে থাকতাম, যখন আমার সংস্কারের মাঝে আমি থাকতাম, তখন আমি ডুবে যেতাম। অর্থাৎ স্রোতটা অতিক্রম করতে গিয়ে আমি ডুবে যেতাম। এরপর ভগবান বুদ্ধ বললেন, অন্যদিকে যখন আমি কামসুখ এবং কৃচ্ছ সাধন এই উভয়টি যখন আমি অনুশীলন করতাম, তখন আমি মুক্তির পথ না পেয়ে দুঃখের সাগরে বেশিই চলতাম।
তাহলে একটি হচ্ছে তিনি নিমজ্জিত ডুবে থাকতো, আর একটিতে তিনি বেসে যেত, মুক্তির সন্ধান তিনি পেত না। আপনি দেখুন ভগবান বুদ্ধের জীবন, 29 বৎসর পর্যন্ত তিনি সংসারে ছিলেন। কয় বৎসর? 29 বৎসর। এই 29 বৎসরের মধ্যে জগতে এমন কিছু বুক নেই, এমন কোনো তৃষ্ণা নেই যার মাঝে তিনি ডুবে থাকেনি। তার জন্য এক বৎসরে, তখনকার সময়ে 3টা ঋতু ছিল, এখন আমরা 6 ঋতুর দেশ বলি বাংলাদেশ, তো 3 ঋতুতে 3টা প্রাসাদে থাকার, তার জন্য 3টা ভিন্ন ভিন্ন প্রাসাদ ছিল। তার জন্য 40,000 নর্তকী ছিল, অর্থাৎ নাচ গান গেয়ে তাকে আনন্দ সুখ প্রদান করবে। এভাবে সম্মানিত পুণ্যার্থীগণ, জগতে যা ভোগনীয় বিষয় রয়েছে, যা সুখের বিষয় রয়েছে, কামসুখের বিষয় রয়েছে, তিনি সবগুলোর মাঝে ডুবেছিল। অথচ তিনি সেখানে একসময় শান্তি আর পায়নি, রাজপ্রাসাদে তিনি আর শান্তি পায়নি। তিনি ঠিকই একসময় সংসার ত্যাগ করলেন, সংসার ছেড়ে চলে গেলেন। তো কামসুখের মাঝে যখন তিনি ছিলেন, তখন তিনি বললেন, আমি মুক্তির পথ না পেয়ে আমি এই দুঃখের সাগরে বেশে চলতাম। আবার তিনি বললেন, কৃচ্ছ সাধনে যখন আমি নিয়োজিত থাকতাম, তখন আমিও দুঃখ মুক্তির পথ পাইনি। এই কৃচ্ছ সাধনটা কিরকম দেখুন, যখন 29 বৎসর বয়সে তিনি সংসারটা ত্যাগ করল, এর পরবর্তীতে তিনি যেখানেই শুনতেন কোনো একজন ধ্যান গুরু আছে, প্রসিদ্ধ আচার্য আছে, তিনি সেখানে গমন করে ধ্যানের শিক্ষা গ্রহণ করতেন। তিনি প্রথম গেলেন কার কাছে? ঋষি আর কালাম। এই ঋষি আর কালামের কাছে তিনি ধ্যান শিক্ষা করলেন, কিন্তু একসময় দেখা গেল তিনি তাকে পরিত্যাগ করলেন। তিনি দেখছেন তার অধীনে থেকে যে ধ্যানটা আমি গ্রহণ করলাম, এখানে মুক্তির পথ, বিদর্শনের পথ এখানে নেই। এগুলো কেবলমাত্র ভব সংসারে আবদ্ধ করে রাখবে, আপনাকে স্বর্গে ব্রহ্মলোকে আবদ্ধ করে রাখবে, আপনি মুক্তি পাবেন না। তিনি এরপর চলে গেলেন রামপুত্র রুদ্রকের কাছে। তিনি শুনতে পেলেন উনি ঋষি আর কালাম থেকে আরো ধ্যানগুণে উন্নত। তো তার কাছে গিয়ে তিনি ধ্যান শিক্ষা গ্রহণ করলেন। তিনি একেবারে ব্রহ্মলোকের সর্বোচ্চ পর্যায়ে চলে গেলেন। তারপরও তিনি দেখলেন সেখানেও মুক্তির পথ নেই। অর্থাৎ হ্যাঁ, আপনি যদি যে তাদের আচরিত প্রদর্শিত যে ধ্যান মার্গ, এগুলো যদি অনুশীলন করেন, আপনি সর্বোচ্চ ব্রহ্মলোকে পর্যন্ত যাবেন। ধরুন এই ব্রহ্মলোকে অসংখ্য বছর, হাজার লক্ষ কোটি বছর ধরুন, কোটির চাইতে আরো বেশি ধরুন, এই হাজার লক্ষ কোটি বছর কোন একজন ব্যক্তি সেখানে অবস্থান করবে। কিন্তু এই গৌতম বোধিসত্ত্ব দেখলেন, আমি যদি সেখানেও গমন করি, তাহলে হ্যাঁ, হাজার লক্ষ কোটি বছর আমি ব্রহ্মসুখ, দিব্যসুখ ভোগ করতে পারবো, কিন্তু এর পরবর্তীতে সেখান থেকে আবার আমাকে চ্যুত হতে হবে, আবার পরে যেতে হবে। কেমন? আপনি ধরুন মহামূল্যবান একটি পাথরকে আপনি উপরের দিকে নিক্ষেপ করে ধরুন 3 তলায় উঠালেন, কিন্তু আবার দেখা গেল সেটি যে কোনো কারণে 3 তলা থেকে আবার নিক্ষেপিত হয়ে নিচে পড়ে গেল। তো সেজন্য ভগবান মহাকারুণিক বুদ্ধ বলেন, উকিতা পুঁয়াতে জেনা কামরূপা গতিঙ্গতা। অর্থাৎ পুণ্য তেজের কারণে কোন একজন ব্যক্তি যদি একেবারে সর্বোচ্চ স্বর্গ, সর্বোচ্চ ব্রহ্মলোকেও যদি যায়, পুণ্যের ফলটা যদি শেষ হয়ে যায়, তাহলে উনি আবার সর্বোচ্চ অবিচি মহানরকেও পতিত হতে পারে, অবিচি মহানরকেও চলে যেতে পারেন। তো তিনি যখন এই কৃচ্ছ সাধনগুলো করছেন, অর্থাৎ দুষ্কর চর্যা, আমরা যারা ইন্ডিয়া তীর্থ ভ্রমণে গিয়েছি, আমরা দুঃখারাচারিয়া দেখেছি, যেখানে তিনি সিদ্ধার্থ ধ্যান করেছিল, ডুঙ্গেশ্বরী গুহা। তো এভাবে তিনি 6টি বছর এমন কোনো কঠিন মার্গ, কঠিন পথ, ধ্যান চর্চার, মুক্তির, তৎকালীন সময়ে যেগুলোকে মুক্তি বলে, মুক্তির পথ বলে ব্যাখ্যা করা হতো, তিনি সবগুলোই অনুশীলন করলেন। কোনো কোনো সময় তিনি কেবলমাত্র একটি কুল, অর্থাৎ একটি বড়ই খেয়ে জীবন ধারণ করত। কোনো কোনো সময় তিনি 5 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত কিছু খাবার গ্রহণ করত না, অনাহারে, অনিদ্রায় তিনি জীবন যাপন করত। তো এভাবে সম্মানিত পুণ্যার্থীগণ,
তিনি অনেক সময় পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে তিনি অবস্থান করতেন। একেবারে প্রচণ্ড শীতের মধ্যে তিনি গঙ্গা নদীতে অবতরণ করে তিনি অবস্থান করতেন। ভয়ঙ্কর রোদের মধ্যে তিনি গ্রীষ্মকালে রোদের মধ্যে অবস্থান করতেন। এভাবে মহা দুঃখারাচারিয়া করার পরও তার জ্ঞান উৎপন্ন হচ্ছে না। তো সেজন্য তিনি বললেন কি, যখন আমি কৃচ্ছ সাধন করছি তখন আমি দুঃখের সাগরে বেশি চলেছি, দুঃখ মুক্তির পথটা খুঁজে পাইনি। সে কারণে বললাম, আমি অপ্রতিষ্ঠ অর্থাৎ কোনো কিছুকে ধরে রেখে নয়, কোনো কিছুর প্রতি আসক্ত রেখে নয়, কোনো কিছুর প্রতি তৃষ্ণা রেখে নয়, কোনো কিছুর প্রতি মিথ্যা দৃষ্টি স্থাপন করে নয়, কামসুখও ত্যাগ করলাম, কৃচ্ছ সাধনও ত্যাগ করলাম। এই উভয়টি ত্যাগ করে আমি দুঃখ মুক্তির পথ খুঁজে পেলাম। সে কারণেই বললাম, আমি অপ্রতিষ্ঠ অনায়াসী হয়ে স্রোত অতিক্রম করেছি। এরূপ যখন উত্তরটা প্রদান করা হলো, প্রশ্নের সুন্দর সমাধান করা হলো, ব্যাখ্যা প্রদান করা হলো, দেবতা তখন ভগবান বুদ্ধের কথার অর্থ বুঝতে পারলেন। এই ভগবান বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করে সেই দেবতা সেখানে বসে, সেখানে দাঁড়িয়ে তিনি শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন সে দেবতা তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে, অত্যন্ত আনন্দিত হয়ে ভগবান বুদ্ধের সম্মুখে বলে উঠলেন, জগতে অপ্রতিষ্ঠা অনায়াসী তৃষ্ণা স্রোত অতিক্রমকারী পরিনির্বাণ প্রাপ্ত ব্রাহ্মণকে দীর্ঘকাল পরে, বহুকাল পরে আমি দর্শন করেছি, তার সন্ধান সাক্ষাৎ আমি আজ পেয়েছি। দেবতা যখন এরূপ বললেন, তখন ভগবান বুদ্ধ দেবতার বাক্যকে অনুমোদন করলেন। শাস্তা আমাকে অনুমোদন করেছেন, এই ভেবে সেই দেবতা ভগবানকে অভিবাদন বন্দনা করলেন এবং ভগবানের চতুর্দিকে প্রদক্ষিণ করে তিনি পুনরায় আবার স্বর্গে ফিরে গেলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এই সূত্রটি সংযুক্ত নিকায়ের স্বগাতাবর্গে দেবতা সংযুক্তের মধ্যে ভগবান মহাকারণিক দেশনা করেছেন। এই সূত্রটির নাম হচ্ছে কি, উগ অতিক্রম সূত্র। এটির নাম কি, উগ অতিক্রম সূত্র, অর্থাৎ স্রোত কিভাবে অতিক্রম করা যায় এটির সূত্র। সম্মানিত পুণ্যার্থীগণ, এখন উগ কি? উগ মানে হচ্ছে স্রোত। উগ মানে হচ্ছে কি, স্রোত। জগতে চারটি স্রোত রয়েছে। কয়টি স্রোত? চারটি স্রোত রয়েছে। একটি হচ্ছে কামস্রোত, কামনা বাসনার স্রোত। একটি হচ্ছে ভবস্রোত, একটি হচ্ছে দৃষ্টি স্রোত, আরেকটি হচ্ছে অবিদ্যা স্রোত। তাহলে কয়টি স্রোত পেলেন আপনি? চারটি স্রোত। একটি হচ্ছে কামস্রোত, ভবস্রোত, দৃষ্টি স্রোত, অবিদ্যা স্রোত। সম্মানিত পুণ্যার্থীগণ, এই চারটা স্রোতের মধ্যে এই প্রাণীকুল, আমরা যারা মানুষেরা রয়েছি, যারা দেবতা রয়েছে, যারা ব্রহ্মা রয়েছে, নরকের নারকীয় সত্তারা রয়েছে, অপায়ের তির্যক প্রাণীরা রয়েছে, প্রেত রয়েছে, অসুর রয়েছে, তারা সকলেই এই চারটা স্রোতে বেশিই চলেছে। কেমন? কখনো কখনো এই চারটা স্রোত আমাদেরকে ডুবিয়ে ফেলে, কখনো কখনো আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। সম্মানিত পুণ্যার্থীগণ, নদীর পানির স্রোত বেশি চলেছে এমন একটি স্রোত অনুকূলে যদি আপনি একটি গাছের খণ্ড, কাষ্ঠখণ্ড, শুকনা কাঠের খণ্ড অথবা কোনো একটি পাতা যদি আপনি রাখেন, তাহলে এটি একেবারেই স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে এটি নদীতে যায়, নদী থেকে আরেকটি বড় নদীতে যায়, এভাবে সাগর মহাসাগরে উপনীত হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, ঠিক সেরকমভাবে এই প্রাণীগুলো আমরা যারা রয়েছি, আমরাও এই চারটি স্রোতের মধ্যে ভাসতে 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 কখনো কখনো ভেসে যাই, কখনো কখনো ডুবে যাই। এই হলো আমাদের পৃথকজনের অবস্থান। মুক্তির সন্ধান খুঁজে পাইনি বিদায় এখনো পর্যন্ত আপনি এখানে রয়েছেন, আমিও এখানে রয়েছি। সম্মানিত পুণ্যার্থীগণ, অথচ জগতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুদ্ধের উৎপত্তি হয়েছে।
গঙ্গা নদীর বালুকা রাশির চাইতেও অধিক পরিমাণে বুদ্ধ জগতে উৎপন্ন হয়েছে। অপ্পাকা বালুকা গঙ্গা অনন্তা নিভূতাজিনা, অর্থাৎ গঙ্গা নদীর বালুকা রাশি খুবই অল্প, তার চাইতেও বেশি সংখ্যক বুদ্ধ উৎপন্ন হয়েছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে এই চারটা স্রোতকে আমরা অতিক্রম করতে পারি না বিদায়, চারটা স্রোতকে দূর করতে পারিনি বিদায় আমরা এখনো পর্যন্ত এই সংসার সাগরে ধরুন আমরা বেশেই চলেছি। তাহলে পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এই চারটা স্রোতের মধ্যে প্রথম স্রোত যেটি, এটি হচ্ছে কি? কামস্রোত। বৌদ্ধ পরিভাষায় এটি হচ্ছে কাম উগ, কামনা বাসনার স্রোত। এখানে আমরা যারা রয়েছি, গৃহী বলুন, প্রব্রজিত বলুন, আমাদের সকলের রয়েছে কি? কামনা বাসনা। আমরা শুধু পেতে চাই না? শুধু পেতে চাই, লাভ করতে চাই, তাই না? শুধুই পেতে চাই, ভোগ করতে চাই। একটির অভাব পূরণ হলে আরেকটি চাই, সেটির অভাব পূরণ হলে আরেকটি কামনা করি, অবস্থার একটু পরিবর্তন হলে মনে মনে কামনা করি, আর একটু যদি ভালো পর্যায়ে চলে যেতাম। তো এভাবে সম্মানিত পুণ্যার্থীগণ, আমাদের মধ্যে এই কামনা বাসনাগুলো এমন স্রোতবেগে প্রবাহমান, একেবারে অনাদিকাল থেকে এখনো পর্যন্ত বেশি চলেছে, এখনো পর্যন্ত আছে। ধরুন, তাহলে এই কামগুণের মধ্যে আমি আপনি বেশি চলেছে। কি? চোখের মাধ্যমে যা কিছু ভালো দেখলাম তা কিছু পেতে চাইলাম, কানের মাধ্যমে শুনলাম, নাকের মাধ্যমে ঘ্রাণ পেলাম, জিহ্বার মাধ্যমে ভালো ভালো সুস্বাদু খাবারের রস আস্বাদন করলাম, এই যে কায়ের মাধ্যমে, শরীরের মাধ্যমে সুখ স্পর্শ অনুভব করলাম। তাহলে আপনি ভালো কিছু যত চান আপনি ততই পেতে চান। চোখে কোনো কিছু ভালো কিছু দেখলেন, এটা আপনি পেতে চাইলেন। কানে শুনলেন, আপনি সেটি আরও শুনতে চাইলেন, আপনার প্রশংসা যেটি আপনি এটি শুনতে চাইলেন। এভাবে নাকের মাধ্যমে ভালো ভালো ঘ্রাণ আপনি পেতে চান, জিহ্বার মাধ্যমে ভালো ভালো সুস্বাদু খাবার বারবার পেতে চান, স্পর্শের মাধ্যমে ভালো ভালো সুন্দর যে নরম বিছানায় শয়ন করতে চান, ধরুন নরম জায়গায় বসতে চান, ধরুন। এভাবে হচ্ছে এগুলো কি? কামনা বাসনা। এগুলো হচ্ছে কি? পঞ্চকামগুণ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই পঞ্চকামগুণের মধ্যে আমরা প্রাণীকুল বেশেই চলেছি। কেমন? এটি হচ্ছে কামস্রোত। এই কামস্রোতের মধ্যে আমি আপনি সকলেই বেশি চলেছি। এই কামস্রোতটা যদি আমরা দূর করতে চাই, তাহলে কিভাবে দূর করতে হবে? বীর্যের মাধ্যমে দূর করতে হবে, প্রচেষ্টার মাধ্যমে দূর করতে হবে। আপনাকে এই কামনার আদিনব কিংবা দুষ্টা জানতে হয়। অর্থাৎ কামনা বাসনার যে একটি দোষ রয়েছে, এটির যে অপকারিতা রয়েছে, এটি আপনাকে উপলব্ধি করতে হবে। আপনি যতদিন পর্যন্ত কামনা বাসনার দোষটা না দেখছেন, ততদিন পর্যন্ত আপনি মনে হয় আসলে জগৎ সংসারটাই সুখের, এর চাইতে আর বেশি কিছু কি আছে, তাই না? তখন আমরা এই সংসারের মধ্যেই আবদ্ধ থাকতে চাই, আমরা তখন এটিই পেতে চাই। অথচ এর বাইরেও যে জগতের কিছু চিরন্তন সত্য বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা উপলব্ধি করতে চাই না। তাহলে ভগবান বুদ্ধ দেখালেন কি? কামের আস্বাদ রয়েছে, কামের আদিনব রয়েছে, কামের নিঃসরণ রয়েছে। সম্মানিত পুণ্যার্থীগণ, কামের আস্বাদ কি? আপনি যখন চোখে দেখলেন, আপনি এটি পেতে চাইলেন। কেমন? আপনি আরও পেতে চাইলেন কি? আমার চোখের দৃষ্টিটা একেবারে ৮০, ৯০, ১০০ বছরেও যেন ঠিক থাকুক, আপনি এটি চাইলেন। এখন আপনি যেটি চাইলেন সেটা হচ্ছে কি? কামের আস্বাদ। অর্থাৎ আপনি আপনার চোখটা ভালো থাকুক এটি চাইলেন, অথবা চোখে কিছু দেখলেন, এটি আপনি কিনতে চাইলেন, এটি হচ্ছে কামের আস্বাদ। এই কামের আদিনবটা কীরকম দেখুন। এই যে এখন যারা বৃদ্ধ হচ্ছে, এখন যারা বয়োবৃদ্ধ হচ্ছে, ৬০, ৭০, ৮০ বছর, তারা যতই পেতে চাক তাদের চোখের দৃষ্টিটা ভালো থাকুক, আসলে কি ভালো আছে? এখন এটি ভালো নেই। তাহলে চোখের দৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল, দৃষ্টি ক্ষীণ হয়ে গেল, অথবা চোখের মধ্যে রূপ উৎপন্ন হলো।
চোখের মধ্যে আমাদের রূপ উৎপন্ন হয় না? চোখের মধ্যে রূপ উৎপন্ন হয়, তখন চোখটা ব্যথা যন্ত্রণায় ছটফট করে, তখন মনে হয় বর্তমান যে চোখটা আছে এটি ফেলে দিয়ে যদি আরেকটা ভালো চোখ লাগাতে পারতাম তাহলে একেবারে সুখে থাকতাম। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, এই যে চোখের মধ্যে রূপ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে চুপ থাকার দোষ। কেমন? চোখের মধ্যে রোগটা উৎপন্ন হচ্ছে। অথবা আপনি যে বিষয়টি পেতে চাইলেন, কোনো কিছু কিনতে চাইলেন, কিন্তু আপনার সে পরিমাণ টাকা নেই ধরুন, তখন আপনি কোনো একটি মার্কেটে গেলেন, আপনার ভালো লাগলো কোনো কিছু, আপনি সেটি কিনতে পারলেন না। এটি হচ্ছে কি? চুপ আছে, হ্যাঁ আপনি একটু সুখ পেলেন বা দেখে, কিন্তু আপনি সেটি কিনতে পারলেন না, আপনি বুক করতে পারলেন না। এটি হচ্ছে কামের আদিনব এবং কামের নিঃসরণ। এই কাম থেকে আবার মুক্তির উপায়টাও ভগবান বুদ্ধ দেশনা করেছেন। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, এই যে কামনা বাসনার প্রতি আমাদের যে ছন্দরাগ, এটি হচ্ছে ছন্দরাগ, ইচ্ছামূলক আসক্তি। আমি যে বারবার পেতে চাই, বারবার লাভ করতে চাই, এবং সেই লাভ করাতেই যে আমার একটা আসক্তি আছে, এটা আপনাকে দূর করতে হবে, তাই না? এটা আপনাকে দূর করতে হবে। ছন্দরাগ, ইচ্ছামূলক আসক্তি যখন আমরা দূর করতে পারি, তখন আমরা এই কামস্রোতকে দূর করতে পারি। কেমন? তাহলে আপনাকে বুঝতে হবে কামের আস্বাদ রয়েছে, কামের আদিনব রয়েছে, কামের নিঃসরণ রয়েছে। আপনি যে কানের কথা চিন্তা করে দেখুন, আপনার কান এখন ভালো আছে, আপনি ভালোভাবে শুনতে পাচ্ছেন, কিন্তু যারা বধির অথবা কোনো কারণে আপনি বধির হয়ে গেলেন, আপনি আর কানে শুনতে পাচ্ছেন না, তাহলে এটি হচ্ছে কি? কানের দোষ, কান থাকার দোষ। কান থাকার সুযোগ সুবিধা কি? আপনি শুনতে পাচ্ছেন, আরেকজনের কথা শুনতে পাচ্ছেন। আবার কান থাকার দোষ কি? আপনার কান কোনো কারণে নষ্ট হয়ে গেল, আপনি আর শুনতে পাচ্ছেন না। এটি হচ্ছে কান থাকার দোষ। কেমন? অর্থাৎ একটা জিনিস আপনার আছে, আপনার মধ্যে আছে, কিন্তু আপনি সেটিকে যথাযথভাবে কাজে লাগাতে পারছেন না। আপনার আছে সত্য, কিন্তু আপনি সেটি ব্যবহার করতে পারছেন না। এটি হচ্ছে কান থাকার দোষ। এবং এই যে কানের নিঃসরণ, নিঃসরণ হচ্ছে এই যে ইচ্ছামূলক আসক্তি আমাদের আছে, বারবার এটি পেতে চাই, কিন্তু বারবার পেতে চাইলেও আমরা অনেক সময় সুখটা তো সবসময় পাই না, দুঃখটাও সাথে করে নিয়ে আসে, তাই না? আমরা মনে করি আসলে মনে হয় সুখ সুখ, কিন্তু সুখের সাথে দুঃখটাও সেখানে একেবারেই জড়িত থাকে। তো সম্মানিত পুণ্যার্থীগণ, যখন বয়সের ভারেও দেহটা অতিক্রান্ত হয়ে যায়, দেহটা ভারী হয়ে যায়, তখন আমরা ঠিকই আর আগের মতো শুনতে পারি না। এখানে অনেক উপাসিকা রয়েছে ধরুন, যারা এত ডাক্তার দেখালো ধরুন, এত চিকিৎসা করালো, তারপরেও ডাক্তার কোনো সমাধান দিতে পারছে না, তিনি শুনতে পাচ্ছে না। তো সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে ধরুন আমরা চাইলেও কিন্তু এগুলো অনেক সময় হয় না। তাহলে এটা হচ্ছে কামস্রোত। কামস্রোতকে কিভাবে আপনি অতিক্রম করবেন? যখন বীর্য প্রচেষ্টা পরায়ণ হয়ে আপনি এই কামের আস্বাদ আদিনব নিঃসরণ সম্পর্কে জানবেন। অর্থাৎ একটি জিনিস থাকার উপকারিতাও রয়েছে, আবার সেটির দোষ রয়েছে, আবার সেটি থেকে মুক্তির পথ রয়েছে। আপনাকে এই তিনটা উপলব্ধি করে মুক্তির পথটাই বেছে নিয়ে সেভাবে অবস্থান যদি আপনি করতে পারেন, তবে আপনি এই কামস্রোত থেকে দূরে সরে থাকতে পারেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এই কামস্রোত এত বেশি শক্তিশালী, এত বেশি শক্তিশালী, আমরা যারা সংসারে এত বেশি আসক্ত হয়ে যাই ধরুন, কেমন? ধনসম্পত্তির প্রতি এত বেশি আসক্ত হয়ে যায়, জায়গা জমির প্রতি ধরুন এত বেশি আসক্ত হয়ে যায়, আমার স্ত্রী পুত্রের প্রতি এত বেশি আসক্ত হয়ে যায়, এই আসক্তির চিত্তটাই আমার তখন দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত পুণ্যার্থীগণ, আমি একটি ঘটনা বলছি। একটি পরিবারে তারা 3 জন সদস্য ছিল, বড় ভাই, বড় ভাইয়ের স্ত্রী এবং ছোট ভাই। তাহলে 3 জন সদস্য একটি পরিবারে ছিল। ছোট ভাই এখনো বিয়ে করেনি, বড় ভাই রয়েছে, বড় ভাইয়ের স্ত্রী রয়েছে এবং ছোট ভাই রয়েছে। সম্মানিত পুণ্যার্থীগণ, কোনো কারণে যে কোনোভাবে এই ছোট ভাই যিনি রয়েছে তার সাথে তার বড় ভাইয়ের স্ত্রীর একটি সম্পর্ক হলো যে কোনোভাবে। তো সম্পর্কটি যখন হলো, তখন
বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইকে বলছে, আমাদের এই ঘটনাটি যদি তোমার বড় ভাই জানে তবে এটি অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং তুমি একটি কাজ করো, তুমি তোমার ভাইকে মেরে ফেলো, তখন আমরা একেবারে ভালোভাবে অবস্থান করতে পারবো। তো স্বাভাবিকভাবে বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের একটি শ্রদ্ধা রয়েছে, বা একই মায়ের সন্তান। তো প্রথমে তার বৌদির সাথে ধরুন একেবারে রাগান্বিত হয়ে গেল, হে চণ্ডালী, তুমি এটি কি বললে? এ ধরনের কথা তুমি কিভাবে বলতে পারলে? আমার ভাইকে আমি কিভাবে হত্যা করব? তখন এভাবে মানে তাকে দমালো। এর কয়েকদিন পর আবার সে দেবরকে প্ররোচিত করতে লাগলো, দেখো আমাদের মাঝে যদি সম্পর্কের ঘটনাটা যদি জানাজানি হয় তাহলে এটি অনেক সমস্যার কারণ সৃষ্টি হবে। তুমি তোমার ভাইকে হত্যা করলে এটি মনে হয় নিরাপদ, আমরা নিরাপদে থাকতে পারবো। দ্বিতীয়বার বলল, দ্বিতীয়বারও ছোট ভাই মানা করে দিল। তৃতীয়বার যখন এক কথা আপনি যখন বারবার শুনবেন, তখন আপনি কিছু না কিছু করার জন্য চাইবেন। তো বারবার একটি কথা যখন বলল, তো ছোট ভাই বলল, ঠিক আছে আমি আমার ভাইকে হত্যা করব, কিন্তু কিভাবে হত্যা করতে পারি? তখন বলল, তোমাকে হত্যা করার আমি উপায় বলছি। তো সম্মানিত পুণ্যার্থীগণ, তখন এই বৌদি তাকে শিখিয়ে দিল, অমুক জায়গায় একটি মহা খকুদ বৃক্ষ আছে, অর্থাৎ একটি বড় গাছ রয়েছে, সেই গাছের সন্নিকটে একটি ঘাট রয়েছে, পুকুরের ঘাট। তোমার বড় ভাই যখন কাজ করে, কৃষিকাজ অথবা যে কোনো কাজ করে, যখন বাড়িতে আসবে তখন আমি তাকে সেখানে পাঠাবো স্নান করার জন্য। তুমি কুটার হাতে নিয়ে আড়ালে লুকিয়ে থেকে তুমি তাকে হত্যা করবে। তো এইভাবে সে তার মানে বড় ভাইয়ের স্ত্রীর পরামর্শ মতো তিনি সেখানে গেলেন, কুটার হাতে নিয়ে লুকিয়ে রইলেন। এদিকে স্বামী যখন কৃষিকাজ করে আসলো, তো স্বামীকে বলল, স্বামী তোমার মাথায় দেখি তো, তোমার মাথাটা দেখি তো। তো মাথা দেখে তিনি বলছেন, তোমার মাথায় তো অনেক ময়লা হয়েছে, তোমার মাথার ময়লাগুলো একটু পরিষ্কার করলে ভালো হয়, মনে হয় তুমি একটু স্নান করে আসো ভালোভাবে। তো তিনি একেবারে আমলকি পিষ্ট করে দিলেন, আমলকির গুঁড়া মাথায় লাগিয়ে। বড় ভাইয়ের স্ত্রীও বড় ভাইও চিন্তা করতে লাগলো, আরে আজকে আমার স্ত্রী আমাকে অনেক ভালোভাবে বা অনেক আদর যত্ন সহকারে একেবারে ভালোভাবে বলছে, ঠিক আছে স্ত্রীর কথা মতো একেবারে হাসি খুশি মনে স্ত্রীর প্রতি যে একটি স্নেহ, যে একটি আসক্তি, এটি আরো গাঢ় হতে লাগলো। আমার স্ত্রী আমার প্রতি কত যত্নবান, হ্যাঁ, এটি চিন্তা করে তিনি তখন আমলকি মাথায় মাখিয়ে একেবারে খুশি মনে স্নান করার জন্য ওই ককুদা গাছের নিকটে ঘাটের মধ্যে বসে তিনি মাথা পরিষ্কার করছেন। সেই ফাঁকে, সেই সুযোগে ছোট ভাই আড়ালে লুকিয়ে যে ছিল, তিনি কুটার হাতে নিয়ে কয়েকটা আঘাতে মাথায় এবং পিঠে কয়েকটি আঘাতে তাকে সেখানে মেরে ফেলল। সম্মানিত পুণ্যার্থীগণ, তিনি আমলকি চূর্ণ এগুলো মাথায় মাখতে মাখতে কার কথা চিন্তা করছেন? ওই যে বউয়ের কথা, স্ত্রীর কথা। তাহলে যে মরণের সময়ে যে একটি চেতনা, মরণের আগে যে একটি চিত্ত, এটি কিন্তু খুব বেশি শক্তিশালী। কেমন? এটি এত বেশি শক্তিশালী, এটা আপনাকে নতুন একটি জন্ম প্রদান করবে। আপনি যত পাপ করেন না কেন, মরণের আগে যদি আপনি বুদ্ধ ধর্ম সঙ্গ বলে মরতে পারেন, তবে আপনি মৃত্যুর পর স্বর্গে যাবেন, অপায়ে যাবেন না। এই কর্মগুলো আপনাকে পরবর্তীতে ফল দিবে। পরবর্তীতে যে ফল দিবে না সেরকম নয়, কিন্তু মরণের আগ মুহূর্তে যে কুশল চেতনা, এটা আপনাকে দেবলোকে প্রেরণ করাবে। আপনি সারা জীবন ধর্ম করেছেন, কিন্তু মরণের আগ মুহূর্তে কোনো কারণে আপনার একটি পাপ চেতনা জাগ্রত হলো, আপনি মরণের পর অপায়ে যাবেন। আপনি সারা জীবন ধর্ম করলেও মরণের আগ মুহূর্তের চেতনাটা খুব বেশি শক্তিশালী। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে সে বড় ভাই তিনি যখন এভাবে মাখছিলেন, সেই মুহূর্তে যখন তার মরণটা হলো, মৃত্যুবরণ করে, তার গতি কি হলো জানেন? তিনি একটি সাপ হয়ে জন্মধারণ করেছিল।
কি হয়ে জন্মগ্রহণ করেছিল? একটি সাপ হয়ে। কোথায়? তাদেরই বাড়িতে, তাদের বাড়িতে একটি সাপ হয়ে জন্মধারণ করলো। তো সাপটি যখন আস্তে আস্তে বড় হলো, এই সাপটি বারবার উপর থেকে ওই যে স্ত্রীর গায়ের উপর, স্ত্রীর শরীরের উপর বারবার উপর থেকে মানে লাফ দিত। কারণ তার যে একটি তৃষ্ণা, তার যে একটা আসক্তি, ওই যে বললাম না কাম তৃষ্ণা, আমরা কোনো কিছু এত বেশি পেতে চাই, এত বেশি সেটাতে আমরা ডুবে থাকি, সেটি ছাড়া আমার জীবন হয় না, এরকম হয়ে যায়। তো উনি সাপ যখন হলো, জন্মধারণ করলো, সাপটি যখন বারবার মানে তার গায়ের উপর পড়ছে, তার একটি সন্দেহ উৎপন্ন হচ্ছে, নিশ্চয় ওই দুষ্ট পুরুষ অর্থাৎ আমার যে স্বামী, তিনি মনে হয় সাপ হয়ে এখানে আমাকে কষ্ট দেওয়ার জন্য এসেছে। তো তিনি সেই সাপটিকে লাঠির আঘাতে মেরে ফেলল। তাহলে কয়টা জন্ম হলো? দুইটা জন্ম। একটা জন্ম তিনি তার স্বামী, আর একটা জন্ম সাপ হয়ে। এর পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করে সেই ঘরের সন্নিকটে তিনি একটি কুকুর হয়ে জন্মধারণ করল। কি হয়ে জন্মগ্রহণ করলো? কুকুর হয়ে। কুকুর হয়ে যখন জন্মগ্রহণ করলো, তখন এই মহিলাটি যেদিকেই যায় উনি সেদিকেই ছুটে চলে। এই মহিলাটিকে ছাড়তে চায় না, উনি যেখানেই যাক সেখানেই এটি যাবে। তো মানুষেরা তাকে ঠাট্টা করতো, মস্কারি করতো। ধরুন মানে কুকুর শিকারে এসেছে, কুকুর শিকারিনী এসেছে, এভাবে মানুষেরা মানে অবজ্ঞা ঠাট্টা এগুলো যখন করতে লাগলো, তার এগুলো অপমান বোধ হতে লাগলো। মানে তিনি এক সময় সে কুকুরকেও মেরে ফেলল। তো কুকুর যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর সে কুকুর তাদেরই ঘরে গরুর বাছুর হয়ে জন্মধারণ করলো, গাভীর বাছুর হয়ে জন্মধারণ করলো। ঠিক এই কুকুরের মতো মহিলাটি যেদিকে যায়, গরুর বাছুর ইনি সেদিকেই যায়। অর্থাৎ এতটা জন্ম পেরিয়েও তার প্রতি যে একটি আসক্তি তৃষ্ণা, এটা এখনো দূর হয়নি। তো এই গোয়ালিনী এসেছে, এভাবে যখন মানুষেরা ঠাট্টা মস্কারি অবজ্ঞা করত, তখন তিনি কি করলো? গরুর বাছুরটিকেও হত্যা করলো। তো গরুর বাছুরটিকেও হত্যা করার পর সম্মানিত পুণ্যার্থীগণ, তার তৃষ্ণা এখনো বলবান, এখনো শক্তিশালী। তো তিনি শেষ পর্যন্ত সেই মহিলার গর্ভে একজন সন্তান হয়ে জন্মধারণ করল। অর্থাৎ তার স্ত্রীর গর্ভে, তার আগের স্ত্রীর গর্ভে তিনি সন্তান হয়ে প্রতিসন্ধি গ্রহণ করল। তো সন্তানটি যখন ভূমিষ্ঠ হলো, তিনি ছিলেন জাতিস্বর জ্ঞান সম্পন্ন। অর্থাৎ আগের জন্মে কি ছিল, কোথায় ছিল, কার সাথে কি সম্পর্ক ছিল, এগুলো তিনি জানতে পারতেন। তো দিব্য জ্ঞানে তিনি যখন জানতে পারলেন এই মহিলা যার গর্ভে আমি জন্মধারণ করেছি, যিনি আমার মা বর্তমানে, এই মহিলা আসলে আমার মা নয়, তিনি আমার একজন শত্রু। তখন মা তাকে মানে ধরতে চাইলেও ধরতে দিত না, মা তাকে দুধ খাওয়াতে চাইলে তিনি দুধ খেত না। তো এভাবে মায়ের স্পর্শ তার এত বেশি অসহ্য, কারণ তিনি জানে এই মহিলা তাকে পরপর কয়েক জন্ম তাকে হত্যা করে এসেছে। তো এতদিন পর্যন্ত এই তৃষ্ণার কারণে তিনি এভাবে জন্মধারণ করেছিল। কিন্তু আজ যখন জানতে পারলেন এই মহিলাটা আসলেই আমার শত্রুর মতো আচরণ করেছে, সম্মানিত পুণ্যার্থীগণ, তখন সেই ছোট সন্তানকে লালন পালন করত তার ঠাকুরমা লালন পালন করত। তো সে যখন বড় হলো, তাকে এক সময় জিজ্ঞেস করলো, তোমার মা তোমাকে স্পর্শও করতে পারে না, ধরতেও পারে না, দুধও খেতে চাও না, কি সমস্যা তোমার, মানে কি কারণ? তখন তিনি তাকে আদ্যপান্ত সমস্ত ঘটনা তাকে খুলে বললেন যে এই ধরনের ঘটনা। আপনাদের পরিবারে কি এ ধরনের ওনার একজন স্বামী ছিল যার মৃত্যু হয়েছে পুকুর ঘাটে? হ্যাঁ, এরকম তো মৃত্যু হয়েছে। তোমাদের পরিবারে কি একটি সাপ ছিল, সাপকে মারা হয়েছিল? হ্যাঁ, মেরেছিল। তোমাদের পরিবারে কি একটি কুকুর কিংবা গরুর বাছুরকে হত্যা করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। সেটি আমাকেই বারবার হত্যা করা হয়েছে। আজ আমি সে শত্রুর গর্ভে জন্মধারণ করেছি। তো
তারা বলল এটি আমাদের শত্রুর ঘর, শত্রুর ঘরে থাকাটা নিরাপদ নয়। তারা ঠাকুরমা এবং এই নাতি দুজনেই গড় ছেড়ে চলে গিয়ে কোনো একটি বিহারে আশ্রয় নিল। বিহারে আশ্রয় গ্রহণ করে তারা প্রব্রজা জীবন ধারণ করল। সম্মানিত পুণ্যার্থীগণ, এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয় কি, কোনো একটি ব্যক্তির প্রতি, কোনো একটি বস্তুর প্রতি আমাদের আসক্তিটা যত বেশি থাকে, যত বেশি গাঢ় হয়, আমরা তত জন্ম কি হই, দুঃখপ্রাপ্ত হই। এটা হচ্ছে কি কামস্রোত, ব্যক্তির প্রতি স্রোত, তৃষ্ণা, জায়গার প্রতি, ঘরের প্রতি। এই যে আমরা বলি কি যক্ষের ধন আছে এখানে, তাই না? আমরা বলি না, ওই যে আগের জীবনে সঞ্চিত ধন সম্পত্তির প্রতি এত বেশি তৃষ্ণা, এত বেশি আকর্ষণ, এত বেশি আসক্তি, সে ঘরে জন্মধারণ করে ধনগুলো, সম্পত্তিগুলো পাহারা দিচ্ছে। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে তথাগত বুদ্ধ শিক্ষা দিয়েছেন কামের আস্বাদ, কামের আদিনব, কামের নিঃসরণ। এই স্রোতটাকে যদি আপনি দমাতে না পারেন, পানি প্রবাহিত হচ্ছে, আপনি স্রোতটাকে যদি দমন করতে না পারেন, তবে আপনি স্রোতটাকে যদি দমন করতে না পারেন, তবে এটি আপনাকে দুঃখই প্রদান করবে, আপনাকে বারবার কষ্টই প্রদান করবে। তাহলে কামস্রোত আমাদেরকে অতিক্রম করতে হয়। এরপর ভবস্রোত। ভবস্রোত মানে হচ্ছে আমরা স্বর্গে যেতে চাই, ব্রহ্মলোকে যেতে চাই, রাজা হতে চাই, রানী হতে চাই, সুন্দর হতে চাই, রূপবতী হতে চাই, তাই না? হতে চাই না? বারবার এই সুখগুলো আমরা ভোগ করতে চাই। রাজা, মহারাজা, সৃষ্টি, মহাসৃষ্টি, স্বর্গে, ব্রহ্মলোকে যেতে চাই, তাই না? কিন্তু ভগবান বুদ্ধ বললেন এই যে ভব তৃষ্ণার দোষ, আমি যে কিছুক্ষণ আগে বললাম, আপনি স্বর্গে গেলেন, সেখানেও আপনি আজীবন চিরকাল থাকতে পারলেন না। তাহলে স্বর্গ সুখটা যে আমাকে চিরস্থায়ী সুখ দিবে, সেরকম নয়। এভাবে ভবর দোষ আপনাকে বুঝতে হবে। আপনি রাজা হলেন, আপনি ধরুন রানী হলেন, কিন্তু রাজাদের বিভিন্ন ধরনের তাদের আদেশ প্রদান করতে হয়। চোর, ডাকাত, গুন্ডা যারা রয়েছে, অপরাধী যারা রয়েছে, তাদেরকে শাস্তি দাও, শিরচ্ছেদ করো, মাথা কেটে ফেলো, হাত কেটে ফেলো। এভাবে যখন এই রাজারা এ ধরনের মানে কি আদেশগুলো প্রদান করে, তখন এই পাপের কারণে কেমন তাদেরকেও নরকে যেতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এভাবে স্বর্গের যারা দেবতা রয়েছে, দেবতারও মনের মাঝে হিংসা রয়েছে, দেবতাদেরও রাগাগ্নি রয়েছে, আসক্তির অগ্নি, হিংসার অগ্নি, মোহের অগ্নি দেবতাদেরও রয়েছে। এক দেবতা আরেক দেবতার দিব্য ঐশ্বর্য সহ্য করতে পারে না, এক দেবতা আরেক দেবতার সৌন্দর্য সহ্য করতে পারে না। এই আমার পরিষদে 100 জন রয়েছে, আরেকজনের পরিষদে যদি 50 জন থাকে, 200 জন থাকে, তার চাইতেও বেশি, তখন সে অবজ্ঞা করে, এই দেখো আমার পরিষদ অনেক বড়। যখন পরিষদ ছোট থাকে, তার 100 জন, ওনার 50 জন, তখন সে অবজ্ঞা করে, এই দেখো তোমার কি পরিষদ, আমার দেখো কত দেবকন্যা, কত দেবতা। এভাবে মান অহংকারে তারা নিমজ্জিত হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে দেবতাগণ অনেক সময় খাবার খেতে ভুলে যায়, এত বেশি কামভোগের মধ্যে ডুবে থাকে, খাবার খেতে ভুলে যায়। যখন তারা খাবারগুলো খায় না, তাদের সে কারণে দেবত্ব চ্যুতি হয়, দেবত্ব থেকে তাদের চ্যুতি ঘটে। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, এই যে ভব তৃষ্ণার দোষ, আমি বারবার স্বর্গ চাইলাম, বারবার ব্রহ্মলোক চাইলাম, বারবার রাজা হতে চাইলাম, বারবার মহারাজা সৃষ্টি, রানী হতে চাইলাম, রূপবতী হতে চাইলাম, তাই না? এরকম চাইলাম না, কিন্তু এই চাওয়াটাই আমাদেরকে দুঃখ প্রদান করে। তাহলে আপনাকে এটি দমন করতে হবে, এটি ত্যাগ করতে হবে। ভব তৃষ্ণাকে আপনি কিভাবে দূর করবেন? ভগবান মহাকারণিক বুদ্ধ বলেন, অপ্রমাদেন অন্নবম, অপ্রমাদের দ্বারা আপনি ভবসাগর থেকে মুক্তি পেতে পারেন। অপ্রমাদ মানে কি? আপনি স্থিতিমান থাকেন, আপনি মনোযোগ থাকেন, আপনি কোনটি ভালো কোনটি মন্দ সেটি জেনে
ভালো কর্ম, কুশল কর্ম, পুণ্যকর্ম করার চেষ্টা করেন, অকুশল কর্ম, পাপকর্ম বর্জন করেন। এভাবে ভব তৃষ্ণাকে দূর করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অপ্রমত্ত হয়ে আপনাকে অনুশীলন করতে হবে। এটি হচ্ছে ভবস্রোত। স্বর্গের স্রোতে বেশি চলেছি, ব্রহ্মলোকের স্রোতে বেশি চলেছি, মনুষ্য লোকের স্রোতে বেশি চলেছি। সমানিত পুণ্যার্থীগণ, এর পরবর্তীতে হচ্ছে মিথ্যা দৃষ্টির স্রোত। আমাদের মাঝে অনেকের কি রয়েছে? মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টিটা কিরকম? আমি কর্মফলকে আর বিশ্বাস করলাম না, কর্মকে বিশ্বাস করছি না, কর্মের যে একটি ফল আছে এটি আমরা বিশ্বাস করছি না, দান যে আছে এটি আমি বিশ্বাস করছি না, পূজা যে আছে এটি আমি বিশ্বাস করছি না, মাতা পিতাকে শ্রদ্ধা সম্মান করলে যে একটি পুণ্য হয় এটি বিশ্বাস করছি না, মাতা পিতাকে অবজ্ঞা করলে পাপ হয় এটি বিশ্বাস করছি না, ভালো কর্ম খারাপ কর্মের যে ফল আছে এটি বিশ্বাস করছি না, ইহলোক আছে এটি বিশ্বাস করছি না, পরলোক আছে এটি বিশ্বাস করছি না, স্বর্গলোক নরকলোক আছে এটি বিশ্বাস করছি না, অথবা মনুষ্য লোকে বুদ্ধ উৎপন্ন হয়েছিল এটিও আমরা বিশ্বাস করতে চাই না ধরুন, অথবা জগতে কোন একজন দিব্য জ্ঞানী শ্রমণ ব্রাহ্মণরা রয়েছে যারা স্বয়ং অভিজ্ঞার মাধ্যমে ইহলোক পরলোক স্বর্গলোক ব্রহ্মলোক আদি মধ্য অন্ত দেশনা করতে পারে, এ ধরনের দিব্য জ্ঞানী শ্রমণ ব্রাহ্মণ আছে, এগুলো আমরা বিশ্বাস করতে চাই না। এগুলো হচ্ছে কি? মিথ্যা দৃষ্টি। আপনি কর্মকে অবিশ্বাস করলেন, কর্মফলকে অবিশ্বাস করলেন এবং কার্যকারণকে অবিশ্বাস করলেন, এটি হচ্ছে মিথ্যা দৃষ্টি। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে এই মিথ্যা দৃষ্টির স্রোতটা আপনার অতিক্রম করতে হবে। আপনি কিভাবে অতিক্রম করবেন মিথ্যা দৃষ্টির স্রোত? ভগবান বুদ্ধ বললেন শ্রদ্ধার মাধ্যমে। কোন একজন ব্যক্তির যদি শ্রদ্ধা থাকে তাহলে সে বুদ্ধের কথাগুলো বিশ্বাস করতে চাইবে, তাই না? আর যে ব্যক্তির শ্রদ্ধাটা নেই তিনি বুদ্ধের কথাগুলো বিশ্বাস করতে চাইবে না, ত্রিপিটকের কথাগুলো বিশ্বাস করতে চাইবে না। আমার কথাগুলো যদি ত্রিপিটকের সাথে মিলে যায় আমার কথাগুলো সে বিশ্বাস করতে চাইবে না। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে অশ্রদ্ধাবান ব্যক্তিগণ মিথ্যা দৃষ্টির মাঝে ডুবে থাকে, আর যারা শ্রদ্ধাবান তারা মিথ্যা দৃষ্টির স্রোতটা অতিক্রম করতে পারে। এর পরবর্তীতে ভগবান বুদ্ধ দেশনা করেছেন কি? অবিদ্যা স্রোত। অবিদ্যা স্রোত মানে হচ্ছে আমাদের মাঝে এখনো প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়নি। ধরুন আপনার মাঝে প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়নি, অর্থাৎ বিদ্যাটা উৎপন্ন হয়নি। এই বিদ্যাটা কি? সংক্ষেপেও যদি বলি তাহলে দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয়ে দুঃখের কারণে জ্ঞান, দুঃখের নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গে জ্ঞান। সম্মানিত পুণ্যার্থীগণ, এই চারি আর্য সত্যে যার জ্ঞানটা নেই তিনি এখনো অবিদ্যাচ্ছন্ন। আপনার এই চারি আর্য সত্যে জ্ঞান উৎপন্ন হয়নি মানে আপনি এখনো অবিদ্যাচ্ছন্ন, অথবা সহজ ভাষায় যদি বলে আপনি এখনো মূর্খ, আমি এখনো মূর্খ, কারণ আমার সেই জ্ঞানগুলো ধরুন এখনো উৎপন্ন হয়নি। কেমন? তাহলে এই অবিদ্যা স্রোতকে দূর করার জন্য আপনাকে কিসের অনুশীলন করতে হবে? প্রজ্ঞার অনুশীলন করতে হবে, জ্ঞানের অনুশীলন করতে হবে। আপনাকে জানতে হবে কোনটি ধর্ম, কোনটি অধর্ম, কোনটি পাপ, কোনটি পুণ্য, কোনটি কুশল, কোনটি অকুশল, কোনটি দোষযুক্ত, কোনটি দোষমুক্ত, কোনটি নির্দোষ, কোনটি দোষপূর্ণ। এভাবে জেনে আপনাকে যেগুলো ভালো সেগুলো সম্পাদন করতে হবে, যেগুলো খারাপ এগুলো বর্জন করতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে যদি হয় তাহলে আমরা অবিদ্যাকে দূরীভূত করতে পারি। এবং ভগবান মহাকারণিক বুদ্ধ বলেন শ্রদ্ধার মাধ্যমে মিথ্যা দৃষ্টি স্রোতকে অতিক্রম করা যায়, অপ্রমাদের মাধ্যমে ভব অর্ণব ভবসাগর দূরীভূত করা যায়, এবং বীর্যের মাধ্যমে প্রচেষ্টার মাধ্যমে দুঃখ থেকে মুক্ত হওয়া যায়, প্রজ্ঞার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে পরিশুদ্ধ জীবন লাভ করা যায়। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে এই উগ অতিক্রম সূত্র কিংবা স্রোত অতিক্রম সূত্র ভগবান মহাকারণিক বুদ্ধ
শ্রাবস্তীর জ্যাতমনা অনাথ পিণ্ডিকের আরামে অবস্থান করাকালে তিনি এই দেবতাকে উদ্দেশ্য করে তিনি এটি দেশনা করেছেন। তো সম্মানিত পুণ্যার্থীগণ, অনেকক্ষণ সময় গড়িয়েছে, আমি কথার খলবর বাড়াবো না। দীর্ঘক্ষণ ধর্ম দেশনা করেছি, এখানে কারেন্ট নেই। তো আজ এই ত্রৈমাসিক বর্ষাব্রতের শুভ অমাবস্যা তিথিতে বিকালবেলা যারা এসেছেন, আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং এই তথাগত বুদ্ধের উত্তম নৈবার্ণিক শ্রেষ্ঠ ধর্ম আচরণের মাধ্যমে আমাদের মনের যত কামনা দূরীভূত হোক, যত ভবতৃষ্ণা দূরীভূত হোক, মিথ্যা দৃষ্টি দূরীভূত হোক, সম্যক দৃষ্টির উদয় হোক, অবিদ্যা দূরীভূত হয়ে বিদ্যা প্রকৃত জ্ঞান উৎপন্ন হোক। এভাবেই আমাদের জীবনটা সার্থকে পরিণত হোক, এরূপ ধারণা কামনা পোষণ করছি। আপনারা সকলে 3 বার সমস্বরে সাধুবাদ প্রদান করুন। আচ্ছা, সম্মানিত পুণ্যার্থীগণ, আপনাদের সকলকে অবগত করা হয়েছে আগামী 19 আগস্ট বুধবার এখানে দিনব্যাপী বিদর্শন ভাবনার অনুশীলন হবে। তো সকালবেলা যারা নাম দিয়েছেন অথবা নাম যারা দিতে চান, যারা ধ্যান করতে চান, এখানে আপনারা এসে বলবেন। আপনাদের নামগুলো এখানে অন্তর্ভুক্ত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে শুরু করে যাবতীয় কিছুর ব্যবস্থা করতে হবে। তো আমি যারা নাম জমা দিয়েছেন আপনাদের সকলের নাম এখন পরে শোনাচ্ছি। যারা আরও দিবেন বা বসতে ইচ্ছুক আপনাদেরগুলো পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে। এখানে আছে মঞ্জু বড়ুয়া, কৃষ্ণা বড়ুয়া, রেণুবালা বড়ুয়া, জ্যোতি বড়ুয়া, মাধুরী বড়ুয়া, সন্ধ্যা বড়ুয়া, লাপলি বড়ুয়া, দীপ্তি বড়ুয়া, মল্লিকা বড়ুয়া, রীতা বড়ুয়া, মুন্নি বড়ুয়া, জনি বড়ুয়া, রিমা প্রভা বড়ুয়া, মধুমিতা বড়ুয়া, রূপনা বড়ুয়া, টিনা বড়ুয়া, পুষ্পিতা বড়ুয়া, পায়েল, চম্পা, স্বপন বড়ুয়া, মিলন, অনন্যা, অঙ্কিতা, সুখী, ঈশিতা, অরুণ বড়ুয়া, রতন বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, মিনু বড়ুয়া, সুভাষ বড়ুয়া, সৃজন বড়ুয়া। তো এখানে যারা বাদ পড়েছে অথবা যারা বসতে ইচ্ছুক আপনারা নামগুলো জমা দিবেন। আপনাদের নামগুলো অন্তর্ভুক্ত করে আগামী বুধবারের জন্য সে ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং এখানে যারা ভাবনাকারীদের উদ্দেশ্যে যারা বিভিন্ন খাবার দাবার বা বিভিন্ন কিছু দান করবেন তাদের নামগুলো আমি উল্লেখ করছি। রিমা বড়ুয়া, তিনি উপসদ্ধারী এবং ভাবনাকারী দায়িক দায়িকাদের উদ্দেশ্যে ফ্রুটস দান করবে। সাধন বড়ুয়া, তিনি জুস দান করবে। শিল্পী বড়ুয়া পায়েস দান করবে। আশুতোষ বড়ুয়া সোয়াইন দান করবে এবং চনার ডাল প্লাস নারিকেল অর্থাৎ নারিকেল মিক্স করে সম্ভবত চনার ডাল তিনি দান করবে। অঙ্কিতা বড়ুয়া মিনারেল ওয়াটার। শিমুল বড়ুয়া সায়া গোটা দান করবে শিমুল বড়ুয়া। তারপর অরুণ বড়ুয়া দান করবে সবজি। এদিকে আপনারা সবজি ভাজি, আচ্ছা আচ্ছা, অনাথ বাজি, আচ্ছা আচ্ছা। এবং রতন বড়ুয়া দই দান করবেন। তো সম্মানিত পুণ্যার্থীগণ, এখানে আপনারা যারা আরো কিছু দান করতে চান বা কিছু দিতে চান, ঠিক আছে, ভালো না, ঠিক আছে। পিন্টু বড়ুয়া তিনি তাদের পরিবার থেকে পেঁয়াজও দান করবেন। তো সম্মানিত পুণ্যার্থীগণ, আপনারা সে ধরনের প্রস্তুতি নিয়ে অতি তাড়াতাড়ি সকালবেলা আসার চেষ্টা করবেন। আমাদেরকে টাইম দেওয়া হয়েছে সকাল 7:30টার মধ্যে আসলে ভালো হয়। 8টা বাজে শুরু হবে হয়তো। তো আপনারা একটু অ্যাডভান্স হয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। দিনব্যাপী সুভাষ বড়ুয়া, আচ্ছা যাই হোক, যে কোনো কিছু দেবো। তো ঠিক আছে। এবং বিকাল 4টা পর্যন্ত ধ্যান হবে এবং 4টা থেকে পরবর্তীতে দেশনা। ঠিক আছে, অষ্টশীল প্রার্থনা করুন। আপনারা সবাই সমস্যারে সকলকে বন্দনা
একসাথে হয়ে যাবে আগে ভিজানো দাম Yamahang vadami tang vadeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami
शरणगमनं महापरिपुण्य पानातिपाता वैरामणि सिक्खपदं समादयामि अदिन्नादान वैरामणि सिक्खपदं समादयामि अब्रह्मचर्य वैरामणि सिक्खपदं समादयामि मुसावादा वैरामणि सिक्खपदं समादयामि सुरामेरय मज्जपमादट्ठान वैरामणि सिक्खपदं समादयामि विखल भोजन वैरामणि सिक्खपदं समादयामि नाचा गीता वादिता विसुखदर्शन अलगन्त विलेपन धारणमण्डन विभूषणदान वैरामणि सिक्खपदं समादयामि उच्चाशयन महाशयन वैरामणि सिक्खपदं समादयामि साधु 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 इमं यतिशरमेण सद्धिं अट्टाङ्ग समन्नगतं उपसतशिलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा पमदेन शिलं सम्पादिता नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स अधिवासेतु नो भन्ते पानीयं परिकल्पितम् अनुकम्पामुपादाय पटिगन्नहतुमुत्तमं गणसारपतित्तेन दीपेन तमदंसिना तिलकदीपं सम्बुद्धं पूजयामि तमोनुदं गन्धसम्भारयुक्तेन धूपेनाहं सुगन्धिना पूजये पूजनीयं तं पूजभाजनमुत्तमम् इमाय धम्मानुधम्म पटिपत्य बुद्धं पूजयामि इमाय धम्मानुधम्म पटिपत्य धम्मं पूजयामि संघं पूजयामि अथ इमाय धम्मानुधम्म पटिपत्य जाति जर व्याधि मरणमः परिमुच्यसामि साधु 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 पुण्यदान इदं नो यतिनं होतु सुखिता हन्तो ज्ञातयो इदं नो यतिनं होतु सुखिता हन्तो ज्ञातयो इदं नो यतिनं होतु सुखिता हन्तो ज्ञातयो उन्नामे उदकं वट्टाम्यता निन्नं भवतति एवमेवाहितु निन्नं पेतानं यथा वारि वहापुरा परिपूरन्ति सागरम् एवमेवाहितो दिन्नं पेतान् उपगापते यत्तवत च अम्हेहि सम्पदं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूत सब्बे नाग सब्बे यक्ष अनुमोदन्तु सर्वसम्पत्तिसिद्धिया
আকাশাত্তা চ ব্রহ্মাত্তা দেবানাগমহিতিকা পুণ্যান্তা অনুমোদিত্বা চিরং রক্ষন্তু সম্বুদ্ধ শাসনম পুণ্যান্তা অনুমোদিত্বা চিরং রক্ষন্তু সম্বুদ্ধ দেশনং পুণ্যান্তা অনুমোদিত্বা চিরং রক্ষন্তু সম্বুদ্ধ শাবকং পুণ্যান্তা অনুমোদিত্বা চিরং রক্ষন্তু মং পরমিমিনা পুণ্যং মিনা মামি বাল সমাগম সদং সমাগম হোতু ইয়াবনিপানপত্যয়া ইদং মে দানা ইদং মে শীলা ইদং মে পুণ্যং সবক্ষায় মহং হোতু নিব্বানস্য পচ্ছয়ো হোতু ইনা পুণ্যং মেনা হিনকুলে ন জানামি জাতি জাতি ভবামবে বসুন্ধরা দেবাভূমি সত্যিং কত্বা সমাগতা ইদানি কুশলা কম্মানি তুমি হে জনতা বসুন্ধরা মহাপটভি সাক্ষী হোতু ভবতু তিষ্ঠতু সাধু। अभिवादनशीलच्छनिच्छं बुद्धा पचैनो चत्तारो धम्म वर्धन्ते आयुवन्न सुखं बलं आयु आरोग्य संपत्ति सक्क संपत्ति निवचातो विनिपान संपत्ति इमेनते सामी जतोति बुद्ध शासन चिरं तिष्ठतु बुद्ध शासन चिरं तिष्ठतु बुद्ध शासन चिरं तिष्ठतु बुद्धेर शासन चिरजीवी हो बुद्धेर शासन विस्तृत हो बुद्धेर शासन श्रीहृदय हो साधु।